এর আগে একাধিকবার অসুস্থ হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, ফিরেও এসেছেন, কিন্তু এবার আর হাসপাতালে নেওয়াই গেল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ে নিজের 2 কামরার ছোট্ট ফ্ল্যাটেই না ফেরার দুনিয়ায় চলে গেলেন বুদ্ধবাবু। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, আগামীকাল সকাল 11টা থেকে আলিমউদ্দিন স্ট্রিটে তার মরদেহ শায়িত থাকবে সকলের শ্রদ্ধা জানানোর জন্য। বিকেল 4টে শুরু হবে শেষ যাত্রা। চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য দেহ দান করেছিলেন বুদ্ধবাবু। তার ইচ্ছেকে মর্যাদা দিয়েই তারপর হবে দেহদান। পরিবার সূত্রে জানা গেছে, মাঝখানে কিছুটা সময় ভালো থাকলেও বর্ষা আসতেই ফের বেড়েছিল শ্বাসকষ্টের সমস্যা। 2-3 দিন আগে সামান্য জ্বর হয়েছিল। জ্বর কমায় কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন তার চিকিৎসকরা, কিন্তু বুধবার থেকেই তার পরিস্থিতি আবার খারাপ হয়। সেই মতো ব্যবস্থাও নেন ডাক্তাররা। অক্সিজেন সাপোর্টেই ছিলেন, কিন্তু বৃহস্পতিবার সকালেই অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার অবকাশ দেননি এবার। সকাল 8:20 বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা পৌঁছে যান। মোহাম্মদ সেলিম জানান, বৃহস্পতিবার বেলা 12:30 পর্যন্ত বাড়িতেই রাখা হবে দেহ। তারপর P7 নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর মরদেহ। আগামীকাল শুক্রবার সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে আলিমউদ্দিন স্ট্রিটে পার্টির দফতরে। 2000 থেকে 2001 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবু। 2011 সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে ক্রমশই দূরে সরে যেতে থাকেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান সিপিএম নেতা শেষবার ব্রিগেডে গিয়েছিলেন 2019 সালে। তবে তখনও তিনি বেশ অসুস্থ। নাকে লাগানো ছিল অক্সিজেনের নল। সভামঞ্চের নিচে গাড়িতে মিনিট 15 বসে বাড়ি ফিরে গিয়েছিলেন। তারপর থেকেই ধীরে ধীরে তার শরীর আরও খারাপ হতে থাকে। শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে বারবার হাসপাতাল যেতে হয়েছে। গত বছরের অগাস্টেই 12 দিন হাসপাতালে থাকার পর পাম অ্যাভিনিউয়ে বাড়িতে ফিরেছিলেন। সেই থেকে বাড়িতেই বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। সেই সঙ্গে লাগানো ছিল রাইলস টিউবও। সেসব পার করেই এই অগাস্টে এলো দুঃসংবাদ, চলে গেলেন তিনি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।